এই শীতে একবার হলেও এইভাবে এই দুধ চিতই পিঠাটা বানিয়ে দেখুন। কোনো রকম ছাঁচ ছাড়াই একদম পারফেক্টভাবে তৈরি হবে আর খেতে হবে দুর্দান্ত, মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো চালের গুঁড়ো, 2 বাটি মতো চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। আপনারা ভেজা শুকনো যে কোনো চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ, শুকনো অবস্থায় একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি জল একটু গরম করে নিয়েছিলাম। জলটা কিন্তু খুব বেশি গরমও করা যাবে না, আবার একদম কুসুম গরমও করা যাবে না, একটু মিডিয়াম করে জলটাকে গরম করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এর প্রথমে একটা মোটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু অনেক বেশি জল দেওয়া যাবে না, তখন কিন্তু ব্যাটারটা একদমই বুঝতে পারবে না। এখন অল্প অল্প জল দিয়ে প্রথমে একটা মোটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে বন্ধুরা এই পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। তো আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে কিন্তু না দিলেও চলবে। এবার খুব ভালোভাবে একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। যেহেতু আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না, তাই একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিলে পিঠাগুলো অনেক জালিদার হবে আর বেশ ফুলে ফুলে উঠবে। তাই একটু সময় নিয়ে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন প্রথমে ব্যাটারটা আমি মোটা অবস্থায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প গরম জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই কিন্তু অনেক জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে আর পিঠাগুলো একদমই পারফেক্ট তৈরি হবে না। তাই অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 বাটি গরম জল নিয়েছি, সেখান থেকে অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে করে নিতে হবে, না এর থেকে বেশি মোটা না এর থেকে বেশি পাতলা। এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন এবার চলুন পিঠাগুলো তৈরি করে নিই। তার জন্য গ্যাসের মধ্যে এরকম ছোট একটা আপে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নামে মাত্র 1 ফোঁটা করে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা সুতির কাপড়ের সাহায্যে এই তেলটাকে আবার মুছেও দিচ্ছি। তো বন্ধুরা, আমার কাছে এই ছোট আপে প্যানটা আছে, আমি এটা দিয়েই চিতই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যে পিঠা তৈরির ছাঁচ থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তাহলে একদম পারফেক্ট তৈরি হবে। এবার ওই ব্যাটারটা থেকে 1 হাতে করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যেহেতু এখানে ছোট আপে প্যান নিয়েছি, কোনো রকম ছাঁচ ব্যবহার করিনি, তাই ছোট ছোট করে এই চিতই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তো আপনারা কিন্তু বড় বড় সাইজের যে চিতই পিঠাগুলো হয় সেগুলোও তৈরি করে নিতে পারেন। এবার সবগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দিচ্ছি। প্রায় 4 মিনিটের মতো আমার হয়ে গেছে। এবার চাপাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে আর খুব কিন্তু জালিদারও হয়েছে। খুব সহজে কিন্তু উঠেও চলে আসবে। কোনো রকম ছাঁচ ছাড়াই পারফেক্টভাবে আপনারা এই চিতই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। দেখুন এগুলো কিন্তু আমার হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এই শীতে একবার হলেও কিন্তু এইভাবে এই ছোট চিতই পিঠাগুলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু হবে দুর্দান্ত। কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে নিতে পারবেন। সবগুলোকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর জালিদার হয়েছে পিঠাগুলো। এবার এগুলোকে রেখে দিচ্ছি। আবারও ওই একইভাবে সাদা তেল নিয়ে সবগুলোর মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি। আবারও ওই একইভাবে তেলটাকে একটু মুছেও দিচ্ছি। আর এই যতবার এই ব্যাটারটা দেবেন ততবার কিন্তু ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে তলাতে যেহেতু চালের গুঁড়ো, তলাতে চালের গুঁড়োটা বসে যাবে আর ওপরে কিন্তু একটু জল ভাব চলে আসবে। তাই প্রত্যেকবারে কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আবারও একইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলোও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এগুলো দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে। এবারে এই সব পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। সব পিঠাগুলো তুলে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 500 গ্রাম মতো গরুর দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থাকতে জাল করে রেখেছিলাম, তাই এখন কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। এর মধ্যে 2টো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। তবে নারকেল কোড়াটা দিলে পিঠার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো খেজুরের গুড়, গ্রেট করে রেখেছিলাম। যদি খেজুরের গুড় থাকে অবশ্যই দেবেন, পিঠাটা স্বাদে গন্ধে দুটোই কিন্তু সুন্দর হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে এই গুড়টা যতক্ষণ না পর্যন্ত দুধটার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে। আর বন্ধুরা, গুড় যদি না থাকে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন একটু সময় নিয়ে গুড় আর দুধ একসাথে একটু মিশিয়ে নিয়েছি, একটু ফুটিয়েও নিয়েছি। এবার ওই পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আপনারা চাইলে এই পিঠাগুলো এইভাবে কিন্তু খেজুরের গুড় দিয়েও খেতে পারেন, অনেক ভালো লাগবে খেতে। আমি আজকে যেহেতু দুধ চিতই পিঠা বানাচ্ছি তাই এগুলোকে এইভাবে বানাচ্ছি, আপনারা কিন্তু ওইভাবেও শুধু গুড় দিয়েও খেতে পারেন। এবার এটাকে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে হতে দেব। দেখুন বন্ধুরা প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে, পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন, আর দুধটা কিন্তু কমেও এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার শীতের সেরা দুধ চিতই পিঠা। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। আর শীত মানেই নানা রকম পিঠা, তার মধ্যে অন্যতম হলো এই দুধ চিতই পিঠা। এই দুধ চিতই পিঠা যদি না বানানো হয় যেন গোটা শীতটাই অসম্পূর্ণ থেকে যায়। আর সামনেই তো পৌষ পার্বণ, তো এইভাবে অবশ্যই এই দুধ চিতই পিঠাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু হবে সেরা। আর এই পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখুন, একদম তুলোর মতো নরম, মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।